ওই দৃশ্যর কথা আমি জীবনে হয়তো মনে ভুলতে পারবো যখন আমি ওখানে গেছি হাসপাতালে দেখি। সরকার পতনের আন্দোলনে নিহত বগুড়ার দুপচাচিয়ার যুবদল কর্মী আবু রায়হান রাহিমের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা রওশন আরা বেগম। তার চোখের পানি এখনও থামছেই না। সন্তানকে এখনও প্রতিনিয়ত খুঁজে ফেরেন তিনি। রহিম যেখানে তার জুতা রাখতেন সেখানে গিয়ে পরখ করে আসছেন জুতো জোড়া আছে কিনা। যে সময়টায় রহিম বাসায় ফিরতেন সে সময় বাড়ির পাশ দিয়ে কোনো মোটর সাইকেল গেলেই বুকের ভেতরটা খা খা করে উঠছে তার। ওই সময় তার মনে হয় রাহিম এখনই দরজায় কড়া নাড়বে, বাড়িতে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করবে, মা ভাত খেয়েছেন? কথাগুলো বলছিলেন রাহিমের মা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাহিম বগুড়ার দুপচাচিয়া পৌর শহরের চক সুখানগাড়ি মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত 4 আগস্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে দুপচাচিয়া থানার সামনে 2 পায়ে গুলিবিদ্ধ হন রাহিম। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পরে 5 দিন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 9 আগস্ট মারা যান। এ ঘটনার পর রহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে গত 17 আগস্ট 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 82 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তখন অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, ওরা কেউ কেউ পানি খেতে চাচ্ছে, আমি আবার পানিও খাওয়াচ্ছি। রওশন আরা বেগম বলেন, 4 আগস্ট সকাল থেকে বাইরে অনেক মানুষ আন্দোলনে যাচ্ছিল, অনেক ছোট ছোট ছেলেও ছিল, অনেকেই বাসায় এসে পানি খেতে চাচ্ছিল। তিনি তাদের পানি খাওয়াচ্ছিলেন। তিনি রাহিমকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। এরপর তিনি বাড়ির অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে বাড়ির বাইরে বের হতেই একজন তাকে জানায় তার ছেলে আবার আন্দোলনে গেছে। পরে তিনি রাহিমকে খোঁজার জন্য যেতেই কেউ একজন বলে রাহিম গুলিবিদ্ধ হয়েছেন। আমি আবার খোঁজার জন্য এদিকে গেছি, এরই ভেতরে একজন এসে বলতেছে যে রাহিম গুলি খাইছে। আমি করছি আমি কোথায়? করছে ইয়াত আছে ওই মেডিকেল এখানে আমাদের একটা হাসপাতাল আছে ওখানে। আমি ওখানে গেলাম। ওখানে যখন গেছিলাম ওই দৃশ্যর কথা আমি জীবনে হয়তো মনে ভুলতে পারবো যখন আমি ওখানে গেছি হাসপাতালে দেখি আমার ছেলের প্যান্ট পরা আছে, পা আর এই কোমর পর্যন্ত ওই বেডের মধ্যে কাগজ দিয়ে রাখছে, রক্ত দিয়া খালি, আর পাও যেদিকে করিচ্ছে সেদিকে পাও এরকম হচ্ছে, আর ওই খালি চিল্লাচ্ছে মা মা এরকম, মা আমি হয়তো আর বাঁচবো না মা। কান্দে, আমিও কান্দে। ওখান থেকে ডাক্তাররা বলতেছে যে আর এখানে হবে না, তোমরা এখন কোথায় মেডিকেলে নিয়ে যাও। সারাদিন গেল মঙ্গলবার রাতের বেলা সে অপারেশন করলো। অপারেশন করার পরে 1 ঘন্টা না 1.5 ঘন্টা পরে বাইর করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছে মা অপারেশন তো হয়ে গেল, কিন্তু আমার তো যন্ত্রণা কমিচ্ছে না, আমার কেন এত যন্ত্রণা? মা মারা গেছে 9 তারিখে, বাবা 4 তারিখে গুলি খাইছে। এই পর্যন্ত খালি মনে ডাকলে খালি হাসপাতালে হাসপাতাল, যেরকম ভিজ্ঞ কেরা করে আমিও সেরকম খালি মনে ডাকলে। 9 তারিখে শুক্রবার দিন আইসি রুমে বৃহস্পতিবারে ঢুকালো, আইসি রুমে ঢুকালো। ওখান থেকে সকালে এখন কয়টা বাজে, 8টা না 7টা কয়টা আমি জানি না, সে সময় আসা বলতেছে মারা গেছে। রাহিমের স্ত্রী দিলরুবা আক্তার বলেন, স্বৈরশাসকের কারণেই তার স্বামী মারা গেছেন, তা না হলে হয়তো আরো কিছুদিন তিনি বেঁচে থাকতেন। প্রতিদিন বলতে কি উনি তো দলকে ভালোবাসতেন, এর জন্য যাইতেন। যখন এরকম ঝামেলা চলতেছিল, আন্দোলন চলতেছিল, তখন যাইতেন। বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।